তো আজকে 14 এপ্রিল 2026। আজকে সান অর্থাৎ সূর্য প্রবেশ করেছে মেষ রাশিতে, এবং আমি যেটা ডেটাটা নিয়েছি এটা 15 তারিখের ডেটা। তো 14 তারিখ আজকে 9টা 38 মিনিটে সূর্য প্রবেশ করে গেছে মেষ রাশিতে। এর ফলে বাকি অন্যান্য যে সমস্ত রাশি রয়েছে তাদের জীবনে কি প্রভাব পড়বে সেটা সম্পর্কে আমি আপনাকে বলে দেব। তবে ডিটেলস ভিডিও পরবর্তীকালে আমি আনছি, তবে আপাতত এটা একদম শর্ট ভিডিও আকারে থাকবে, অল্প করে থাকবে। দেখুন, যেহেতু মেষ রাশিতে প্রবেশ করছে সূর্য, স্বাভাবিকভাবেই মেষ রাশির মধ্যে কি হবে, একটা দাম্ভিকতা তৈরি হবে, একটা আত্মমর্যাদা পাওয়ার জায়গা তৈরি হবে, এবং মেষ রাশির ওভারঅল সব দিক থেকে ভালো হবে। যাদের জন্মছকেতে সূর্য খারাপ জায়গায় রয়েছে তাদের কিন্তু একটু সমস্যা হবে। কীরকম সমস্যা? তাদের একটু ইগো প্রবলেম বাড়তে পারে। আর বিশেষ করে যাদের এই মুহূর্তে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জীবনে এই প্রভাবগুলো সব থেকে বেশি বেশি করে হাইলাইটেড হবে। বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখুন, বৃষ রাশির যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে লাক্সারিয়াস পারপাসে যেহেতু ভেনাস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভেনাস যদিও বা 19 তারিখে সরে যাবে বৃষ রাশিতে। তো যাই হোক, আপাতত লাক্সারিয়াস পারপাসে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা যদি সানের দিকটা যদি মেন ফোকাস করি আমি, তাহলে তার ব্র্যান্ডেড কিছু কেনার কাটার পিছনে খরচা বাড়তে পারে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু খরচাপাতি বাড়ছে ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে। পাশাপাশি আরও খরচা বাড়তে পারে, বিদেশ যাত্রার পিছনে খরচা বাড়তে পারে, বিদেশ যাত্রা হয়ে যেতে পারে। অবশ্যই জন্মছকে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে। এছাড়াও কিন্তু যারা হসপিটালাইজ রয়েছেন বা রোগভোগে ভুগছেন তাদের কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, যেহেতু সান প্রবেশ করেছে সেই দিক থেকে বলছি। মিথুন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? মিথুন রাশির ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে, তার যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কের জায়গাগুলো একটু ভালো হবে, সেখান থেকে সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে সমস্ত বড় দাদা বোন, বড় ভাই বোনেরা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে সূর্য যদি জন্মছকে খারাপ থাকে, তার সঙ্গে যদি সূর্যের দশা অন্তর্দশা আবার চলে, অবশ্যই খারাপ থাকতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা ইগো বাড়বে বা ইগো ক্লাস লাগতে পারে। এর বাইরে কিন্তু আর খুব একটা কিছু নেই। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? কর্কট রাশির মানুষদের জন্য যদি আমরা দেখি, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যেটা ঘটবে, তার কর্মের জায়গা, তার কর্মের জায়গাতে পদোন্নতির যোগ রয়েছে কর্কট রাশির মানুষদের জন্য। পাশাপাশি ভালো উচ্চ কোনো পদে জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা জব যদি না বলি, যে প্রতিষ্ঠানে আপনি রয়েছেন সেই প্রতিষ্ঠানেতে আপনার সম্মান পাওয়ার যোগ রয়েছে, বা আপনি যে কাজকর্মগুলো করেন সেই কাজকর্মগুলো থেকে আপনার সম্মান পাওয়ার যোগ রয়েছে, এবং পুরো একটা মাস জুড়ে এই সম্ভাবনা রয়েছে আপনার। এরপরে আমি আসি সিংহ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, সিংহ রাশির মানুষদের জন্য যদি বলি, একটু ভাগ্যের স্বাদ পাবেন আপনারা, কারণ সিংহ রাশি নিজেই সূর্যের জাতক। তার সঙ্গে সঙ্গে সূর্য তার এই মুহূর্তে 9 নম্বর হাউসে বসছে। স্বাভাবিকভাবেই তার ভাগ্যের জায়গাটা উন্নতি হবে। দেশের মধ্যে কোথাও ভ্রমণ করতে পারেন, কোনো ভ্রমণ করতে গিয়ে আপনি সম্মান পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু খুব ভালো হবে এবং দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? কন্যা রাশির মানুষদের যদি আমরা বলি, কন্যা রাশির মানুষদের বিশেষ করে যারা রিসার্চের কাজে রয়েছেন, রিসার্চের কাজে একটা ভালো যোগ তৈরি হচ্ছে। রিসার্চ পেপার সাবমিট করতে পারেন। যারা তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করছেন তাদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ যারা অকাল্ট লাইনে কাজ করছেন বা এমন কোনো কাজকর্ম করছেন যেখানে একটু গোপনীয়তা বজায় রাখতে হয়, তারা কিন্তু ভালো সম্মান পেতে চলেছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে। পাশাপাশি সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কমফোর্ট পরিবেশে কাজ করতে পারবেন, এরকমও কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তবে কন্যা রাশির মানুষদেরকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাদের সূর্য এবং রাহু দুটো খারাপ অবস্থানে রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একটু ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন। সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য নজর রাখতে হবে আপনাকে। এর বাইরে আর খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি তুলা রাশির জন্য আসছি। তুলা রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তুলা রাশির যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তার বিবাহের জায়গাটা। তার বিবাহের জায়গাটা হাইলাইটেড হচ্ছে। যদি তুলা রাশির মানুষজন বিবাহ করেন এই মুহূর্তে, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কোনো সম্পন্ন ফ্যামিলি এবং ল্যান্ডমার্ক ওলা ফ্যামিলির সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বা যদি ব্যবসা বাণিজ্য করতে চান সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু খুব ভালো একজন বিজনেস পার্টনার পাবেন।
যার জন্য কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তো এই সম্ভাবনাগুলো রয়েছে তুলা রাশির জন্য। তবে তুলা রাশিটা যদি এই মুহূর্তে বিবাহ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে একটু ইগো ক্লাস লাগতে পারে, তার সঙ্গে সঙ্গে তিনি একটু তার ফ্যামিলি নিয়ে একটু বড় বড় কথা বলতে পারেন, এই টাইপের, আর কিছু হবে না। আসছে এবারে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদেরকে যদি আমরা দেখি, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু বিশেষ করে যাদের জন্মছকে সূর্য খারাপ রয়েছে তারা কিন্তু একটু ধারদেনায় জড়িয়ে যেতে পারেন। পাশাপাশি জুপিটারকেও খারাপ থাকতে হবে, ধারদেনায় জড়িয়ে যেতে পারেন। ধারদেনায় জড়িয়ে যাওয়ার বাইরে আর কিছু নেই। তবে রোগ ভোগে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমি এরপরে আসছি ধনুরাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির মানুষদের জন্য যদি বলি আমরা, কোনো সম্মানীয় ব্যক্তির সঙ্গে প্রেম হতে চলেছে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি আপনার ট্যালেন্ট বিকশিত হবে, সেরকমও দেখা যাচ্ছে। আপনার ট্যালেন্টের জন্য আপনি সম্মানিত হতে পারেন, সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি আপনি আপনার সন্তানদের থেকে কোনো ভালো খবর পেতে পারেন, সন্তানদের সাফল্যের জন্য আপনার গর্ববোধ হতে পারে, সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। মকর রাশিটা যদি এই মুহূর্তে গাড়ি কিংবা বাড়ি কিনতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো গাড়ি কিংবা ভালো বাড়ি কিনতে পারবেন, ব্র্যান্ডেড গাড়ির দিকে ঝুঁকতে পারেন। আপনি যদি কোনো একটা বাড়ি কেনেন, সেই বাড়িটা ভবিষ্যতে একটা ল্যান্ডমার্ক তৈরি হয়ে যাবে, সেরকম হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। সুতরাং বাড়ি কেনা এবং গাড়ি কেনার জন্য মকর রাশির মানুষদের কিন্তু খুব ভালো সুযোগ তৈরি হয়ে রয়েছে। এরপরে আমি আসছি কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, কুম্ভ রাশির মানুষদের জন্য যদি আমরা বলি, কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যেটা রয়েছে তার কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। এবং সামাজিক যোগাযোগ, যেটা অলরেডি আপনাদের সামাজিক যোগাযোগ ছিল, সেই সামাজিক যোগাযোগটা থাকবে। তার সঙ্গে সঙ্গে এই একটা মাস যে সমস্ত ক্লায়েন্ট পাবেন, একদম ভালো ভালো ক্লায়েন্ট পাবেন, সম্মানীয় ক্লায়েন্ট পাবেন। এই প্রতিবেশী এবং আপনার ছোট ভাই বোন যারা রয়েছেন তাদের থেকে সম্মান আপনি পেতে পারেন। তবে আবার উল্টোটাও ঘটতে পারে। কিরকম, যদি সূর্য জন্মছকে খারাপ হয়ে থাকে বা খারাপ জায়গায় বসে থাকে বা কিংবা কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি অপমান কিংবা বদনামের শিকার হতে পারেন, অর্থাৎ মান সম্মানও যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে অবশ্যই জন্মছকে সূর্যের অবস্থানের উপর নির্ভর করছে। এরপর আমি আসছি মীন রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। মীন রাশির কিন্তু অর্থনৈতিক জায়গাটা ভালো হবে। একটা মাস অন্ততপক্ষে কোনো ভালো সংস্থা থেকে ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা কোনো সম্মান নিয়ে কাজকর্ম করেন, সম্মানজনক পেশায় রয়েছেন, সেই সম্মানজনক পেশা থেকে ভালো ইনকাম আসার সম্ভাবনা রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে অবশ্যই জন্মছকে যাদের সূর্য ভালো জায়গায় রয়েছে তাদের ভালো পাবেন, বাকিরা যে পাবেন না তা নয়, বাকিরাও অবশ্যই পাবেন। আর যাদের এই মুহূর্তে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে, তাদের এই জায়গাটা আরো বেশি বেশি হাইলাইটেড হবে, তারা কিন্তু এগুলো বেশি বেশি করে পাবেন। মেনলি আপনার মেন যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি যেটা বললাম সেটা কি শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে বললাম। ট্রানজিট যে আমাদের জীবনে যে প্রভাবটা ফেলে তার উপর নির্ভর করে আমি বললাম, কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, কারণ জন্মছক কিন্তু শেষ কথা বলে, কিন্তু ট্রানজিট যেহেতু আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলে, সেই হিসাবে কিন্তু এই প্রভাবটা আপনার জীবনে কাজ করবে। এবার বাকি যে ডিটেলস ভিডিও, এর পরবর্তীকালে যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো কিরকম। এই যে মার্কারি কয়েকটা দিন পরেতে সূর্যের সঙ্গে এসে বসবে এবং ভেনাস এই ঘরেতে চলে যাবে, অর্থাৎ বৃষ রাশির ঘরে ভেনাস চলে আসবে। আর মার্কারি অর্থাৎ বুধ সে সূর্যের সঙ্গে এসে থাকবে এবং মেষ রাশির ঘরে অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘরেতে। এর ফলে কি হবে, একটা সময় আসবে যে সময়টাতে যে সমস্ত বাচ্চা কাচ্চারা জন্মাবে, পৃথিবীতে আসবে, ওই সময়টার মধ্যে তারা কিন্তু হাইলি ট্যালেন্টেড হবে। তো সেই জায়গাগুলোর জন্য আমি পরবর্তীকালের ভিডিওগুলোতে নিয়ে আসছি। যারা মনে করেন 5 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু বলে দিতে হবে, তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে, হয়তোবা ঠিক আছে, আমি জানি না যদিও। তবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু অনেক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কিন্তু ভিডিওগুলো আসবে। আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।